বেনাপোল পেট্রাপোল সীমান্তের পরিসংখ্যান অনুযায়ী 1.5 থেকে 2 সপ্তাহ আগেও স্থল সীমান্ত দিয়ে প্রতিদিন গড়ে প্রায় যাত্রী যাতায়াত 1200-র মধ্যে থাকলেও বর্তমানে সে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 2500-তে। এর সঙ্গে অন্যান্য স্থলবন্দর ও বিমানপথ মিলিয়ে প্রতিদিন ভারতে আসা বাংলাদেশি পর্যটকের সংখ্যা আনুমানিক 5000-এর কিছু বেশি। তবে 2 বছর আগেও বিভিন্ন পোর্ট মিলিয়ে 12,000 মানুষ যাতায়াত করতেন। আবারও চিরচেনা রূপে ফিরতে শুরু করেছে কলকাতার নিউ মার্কেট। দীর্ঘ বিরতির পর ভারতীয় পর্যটন ভিসা চালু হওয়ায় ধীরে ধীরে বাড়ছে বাংলাদেশি পর্যটকের আনাগোনা। পাশাপাশি চিকিৎসা ভিসা দেওয়ার সংখ্যা বাড়ায় পেট্রাপোল সীমান্ত সহ বিভিন্ন পথে কলকাতামুখী হচ্ছেন বাংলাদেশিরা। কলকাতা থেকে ভাস্কর সর্দারের পাঠানো তথ্যচিত্রের এক্সট্রা রিপোর্ট। দীর্ঘ প্রায় 2 বছর বন্ধ থাকার পর বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতের ভ্রমণ ভিসা ফের চালু হয়েছে। পাশাপাশি উল্লেখযোগ্যভাবে বেড়েছে মেডিকেল ভিসা অনুমোদনের সংখ্যাও। আর তারই প্রভাব পড়তে শুরু করেছে কলকাতার মিনি বাংলাদেশ হিসেবে পরিচিত নিউ মার্কেট ও তার আশপাশের এলাকায়। বেনাপোল পেট্রাপোল সীমান্তের পরিসংখ্যান অনুযায়ী 1.5 থেকে 2 সপ্তাহ আগেও স্থল সীমান্ত দিয়ে প্রতিদিন গড়ে প্রায় যাত্রী যাতায়াত 1200-র মধ্যে থাকলেও বর্তমানে সে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 2500-তে। এর সঙ্গে অন্যান্য স্থলবন্দর ও বিমানপথ মিলিয়ে প্রতিদিন ভারতে আসা বাংলাদেশি পর্যটকের সংখ্যা আনুমানিক 5000-এর কিছু বেশি। তবে 2 বছর আগেও বিভিন্ন পোর্ট মিলিয়ে 12,000 মানুষ যাতায়াত করতেন। ব্যবসায়ীরা বা এখানে যা হোটেলের মালিক আছে, ওনার আছে, তারা মোটামুটি আগের থেকে অনেকটা আন্তরিক। ব্যবসায়ীরা বলছেন পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য অনেকেই সরাসরি চেন্নাই, দিল্লি কিংবা মুম্বাই চলে যাচ্ছেন। ফলে কলকাতায় বাংলাদেশি রোগী ও পর্যটকদের আনাগোনা এখনো প্রত্যাশার তুলনায় কম। আগের তুলনায় একটু বেড়েছে। 1.5-2 সপ্তাহ আগে যেরকম ছিল তার থেকে এখন তুলনামূলক বেড়েছে, কিন্তু আশানুরূপ এখনো হয়নি। অনেকটাই মার্জিনটা অনেকটাই ভালো কম্পেয়ার টু 1-1.5 মাস আগে যেটা ছিল। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। তবে চলতি বছরের সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে পরিস্থিতি আরো উন্নতি হবে বলে আশা করছেন তারা। আশা খুব শিগগিরই ফিরবে পুরনো ছন্দ। স্কুল ছুটি হলো, ওদেরকে আশা করি পুজোর আগে প্যাসেঞ্জার বাড়বে। দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ আরো বাড়বে বলে আশাবাদী স্থানীয়রা। আমাদের ট্যুরিস্ট ভিসাটা যদি আরো খুব ইজি করে দেয় তাহলে বাংলাদেশের মানুষ কলকাতা আসতে পারবে। এতে দুই দেশের সম্পর্কটা আর একটু ভালো হবে। দুই দেশের সম্পর্ক শীতলতা কাটিয়ে আবার উষ্ণতা ফিরবে বলে প্রত্যাশা করছেন বাংলাদেশি পর্যটকরাও। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।